হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বিগ আপডেট। অলরেডি আপনারা হয়তো সকলেই জেনে গেছেন, ক্রিস ফোর তার কাজ হচ্ছে। ক্রিস ফোর আমরা দেখতে পেতে চলেছি খুব শীঘ্রই, হয়তো হয়তো আর 1-2 বছরের মধ্যে হয়তো ক্রিস ফোর আমরা দেখতে পাবো। কারণ সিদ্ধার্থ নন্দন যে ক্রিস ফোর ডিরেক্ট করবে, সে বলেছে এর কাজের ওপর ডেভেলপমেন্ট চলছে, ঠিক আছে। খুব শীঘ্রই হয়তো তারা স্ক্রিপ্টের ওপর ফাইনালি পুরোপুরি কমপ্লিট করে ফেলবে। তো স্ক্রিপ্টের ওপর কাজ হচ্ছে, এই সিনেমাটি ডেভেলপমেন্টে আছে, এরকমই জানি যে ক্রিস ফোরের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। এবং আমি এটা শুনে খুবই স্যাটিসফাই যে সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটিকে ডিরেক্ট করছে। সে জানে হাই বাজেট ভিএফএক্স ওয়ালা সিনেমা সে কীভাবে হ্যান্ডেল করে, এবং তার মধ্যে কাজের মধ্যে একটা হলিউডের ভাব আছে। তো এটার জন্য এটা দেখে আমি খুব খুশি যে ক্রিস ফোর সে ডিরেক্ট করবে, এবং ক্রিস ফোর যখনই আসবে একটা বিগ ধামাকা হবে, এবং এই সিনেমায় হয়তো হলিউড থেকেও কিছুজনকে আমরা দেখতে পাবো। দেখা যাক কী হয়। তো ফাইনালি ক্রিস ফোর হচ্ছে, এটা শুনে খুবই হ্যাপি। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পরের ব্যাপারটা পুষ্পা 2কে নিয়ে। তো উত্তর আমেরিকায় পুষ্পা 2 এর থিয়েটারিক্যাল রাইটস 60 কোটি টাকায় অ্যাডভান্স বেসিসে সেল হয়েছে। এটা কোনো সিনেমার জন্য প্রথম 60 কোটি টাকায় উত্তর আমেরিকায় এর থিয়েটারিক্যাল রাইটস সেল হয়েছে। তো এটা হচ্ছে একটা প্রথম কথা, একটা রেকর্ড, ইন্ডিয়ান সিনেমা হিসাবে এটা প্রথম। তো দেখা যাক এই সিনেমাটা যেই হিসাবে থিয়েটারিক্যাল রাইটস, ডিজিটাল রাইটস যেই দামে বিক্রি হচ্ছে, ঠিক আছে, একটা ম্যাসিভ কালেকশন আনবে। যেই হিসাবে বিক্রি হচ্ছে না, সেই হিসাবে যদি ব্যাটে বলে সিনেমাটি হয়ে যায়, ম্যাসিভ একটা কালেকশন আনবে। দেখাই যাক সেটা কী হয়। তো উত্তর আমেরিকায় 60 কোটি টাকায় থিয়েটারিক্যাল রাইটস বিক্রি হয়েছে। আজকের পরের ব্যাপারটা সাউথ থেকেই। তো টিল্লু স্কোয়ার, যেটা ডিজে টিল্লুর সিকুয়েল ছিল, যেই সিনেমাটি রিভিউ কিছুদিন আগে আমি করলাম, তো সেই সিনেমার পার্ট 3 আসতে চলেছে, আমরা সকলেই জানি। সেই সিনেমাটির নাম হলো টিল্লু কিউব, এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে হিরোইন হিসাবে কথাবার্তা চলছে পূজা হেগড়ের সাথে। পূজা হেগড়ের সাথে কথাবার্তা চলছে। আরও 2-3টে নায়িকা আছে লিস্টে, কিন্তু পূজা হেগড়ের সাথে কথাবার্তা চলছে। দেখা যাক সেইটার জন্য হ্যাঁ বলে নাকি। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো দ্য বয়েজ সিজন 4 সেই সিরিজটি আসতে চলেছে 13ই জুন। 13ই জুন আমরা এই সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা পঞ্চায়েত সিজন 3কে নিয়ে। তো আমি বলেইছিলাম একটা ভিডিওতে, কিছুদিন আগে আপডেট ভিডিওতে, যে পঞ্চায়েত 3 শোনা যাচ্ছে যে 28শে মে আসবে, তখন কনফার্ম না, কিন্তু এটা অফিসিয়ালি কালকে কনফার্ম করা হয়েছে যে 28শে মে এই সিরিজটি আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা আবার সাউথ থেকেই। তো রামচরণ এবং সুকুমারের আপকামিং ফিল্ম, যেটা RC-17 নাম, সেই সিনেমাটির প্রি প্রোডাকশন চালু হতে যাচ্ছে নভেম্বর মাস থেকে। নভেম্বর মাস থেকে প্রি প্রোডাকশন চালু হবে। দেখা যাক এই সিনেমার শুটিং কবে থেকে চালু হয়। আজকের পরের আপডেটটা আমির খানকে নিয়ে। তো আমির খান এবং রাজকুমার সন্তোষী তাদের আপকামিং সিনেমা লাহোর 1947, আমির খান প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটি আসছে। সানি দেওয়ালেতে মেন লিড চরিত্রে আছে, এবং প্রীতি জ্যান্টা আছে এই সিনেমাতে নায়িকা হিসাবে। তো লাহোর 1947 এই সিনেমাটি এখন শোনা যাচ্ছে যে মেকার্সরা রিপাবলিক ডে প্ল্যান করছে রিলিজ করার জন্য। 2025-এ রিপাবলিক ডেতে এই সিনেমাটি রিলিজ করার প্ল্যান করছে, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যায় ফাইনালি এটা হয় না। আমার মনে হয় এটা ঠিক আছে, যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্সের ওপর বানানো একটা ফিল্ম, তাই জন্য সেই হিসাবে রিপাবলিক ডে রিলিজটা খুব ভালো একটা হবে। তো দেখা যাক সেটা কী হয়। তো রিপাবলিক ডে টার্গেট করছে এর মেকার্সরা। আজকের পরের আপডেটটা অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি। শোনা যাচ্ছে এই সিনেমাতে অজিত কুমারের 3 রকমের লুক আমরা দেখতে পেতে চলেছি। একটা বড় লম্বা চুলে, একটা ছোট চুলে, এবং একটা কালো দাড়ি, এরকম একটা লুকে। তো 3 রকমের লুক আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি অজিত কুমারের। দেখা যায় সেই লুকগুলো কতটা ডিফারেন্ট হয়। আজকের পরের আপডেটটা, এই আপডেটটা হয়তো অলরেডি আপনারা জানেন যে আমির খান জানিয়েছে যে সালমান খান শাহরুখ খানকে নিয়ে তিনি একটা সিনেমা বানাবেন। সে বলেছে যে আমরা 3জন যদি একসাথে সিনেমা বানাই, তাহলে এটা অডিয়েন্সের ওপর অত্যাচার করা হবে। তাই জন্য আমরা 3জন একটা কাজে একসাথে একটা কাজে আসছি, এবং সেটার কাজ অলরেডি আমির খান দেখছে। আমির খান ক্রিয়েটিভ টিমের সাথে থাকবে, ঠিক আছে, সেই স্ক্রিপ্ট হয়তো ম্যানেজ করছে। তো সেই জন্য আমির খান জানিয়েছে যে শাহরুখ খান আর সালমান খানকে নিয়ে তিনি একসাথে একটা কাজ করবেন। তারা 3জনের 3টে খান একই সিনেমায়। দেখা যাক সেটা কবে আমরা কনফার্মেশন পাই, এবং এটা যখনই আসবে কিছু বলার নেই, ঠিক আছে, একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করে দিয়ে যাবে, যেটা কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। কারণ এই 3টে খান একসাথে আসা তাদের যে ফ্যান ফলোয়িং, কোনো সিনেমা এদের আগে থাকতে পারবে না। দেখা যাক সেটা কী হয়, এর কনফার্মেশন কবে আসে। আজকের পরের আপডেটটা আবার মির্জাপুরকে নিয়ে। মির্জাপুরের সিজন 3 শোনা যাচ্ছে এই সিরিজটি জুলাই মাসে আসতে চলেছে। জুলাই মাসে এই সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি। কোন ডেট এটা এখনো জানা যায়নি, তবে হয়তো শীঘ্রই আমরা জানতে পেরে যাবো যে জুলাই মাসে কোন ডেটে আমরা এই সিরিজটি দেখতে পেতে চলেছি। জুলাই মাসে মির্জাপুর 3 আসছে। আজকের পরের আপডেটটা সালমান খানকে নিয়ে। সালমান খানের যে সিনেমাটি আসতে চলেছিল, দ্য বুল, যে সিনেমাটি এখন হোল্ড করা হয়েছে, যে সিনেমার ডিরেক্টর বিষ্ণুবর্ধন, তো সে জানিয়েছে, বিষ্ণুবর্ধন কনফার্ম করেছে যে দ্য বুল বলে সিনেমাটি হচ্ছে, এবং বিষ্ণুবর্ধন এই মুহূর্তে একটা সাউথের সিনেমা করছে, তারপরে সেই সিনেমাটি ধরবে। তো ওই জন্যই হয়তো সালমান খান এখন এয়ার মুরুগাডাসের সিনেমাটি করে নিচ্ছে, তারপরে হয়তো বুল সিনেমাটি আমরা দেখতে পাবো। কিন্তু এই সিনেমাটি সেলফ হয়নি, হোল্ড হয়ে আছে জাস্ট। তো দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। তো
এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।